রাধে রাধে, সুপ্রভাত সবাইকে। আজ খড়গপুরে আমার 24তম দিন। আজ 27শে জুন, শুভ রথযাত্রা সবাইকে। প্রতি বছর রথযাত্রায় বাড়িতে থাকা হয়। এই প্রথম বছরই বাড়ির বাইরে রথযাত্রার দিনটা অতিবাহিত করলাম। সাধারণত প্রতি বছর আমাদের স্কুলের মাঠেই মেলা বসে। খুব একটা বড় না হলেও ছোট বলা যায় না। ভালোই ভিড় হয়, অনেক দূর থেকে লোক আসে। ছোটোবেলায় মামার বাড়ি যেতাম রথযাত্রায়। যেহেতু শ্রীরামপুরে আমার মামার বাড়ি ছিল, সেখানে মাহেশের মেলা খুব বিখ্যাত। তখন ছোটোবেলায় মামার সাথেই ঘুরতাম। সেই এক সময় ছিল, ভাবলেও মনের মধ্যে একটা সুন্দর অনুভূতি প্রদান করে। সকালের শরীরচর্চা শেষ করে রুমে ফিরে ডাইনিং হলে গিয়ে সকালের প্রাতরাশটা শেষ করি। সকালের জলখাবার শেষ করে রুমে এসে রেডি হয়ে বেলার ক্লাসগুলো অ্যাটেন্ড করি। দুপুরে পনির এবং মাংস দুটোই হয়েছিল। যেহেতু আজ রথযাত্রা, তাই পনিরই খাই। দুপুর হলে মধ্যাহ্নভোজনটা সেরে রুমে আরাম করে পরবর্তী ক্লাসগুলো অ্যাটেন্ড করি। হোস্টেল থেকে 2 কিলোমিটার দূরে রথযাত্রা ও মেলা বসেছিল শুনেছিলাম। আমার এক বন্ধুর বর্তমানে যে কস জুতোটা আমি পরি সেটা তার খুব পছন্দ ছিল, তাই গেট বাজারে গিয়েছিলাম। জুতোর দোকানে সেই মডেলটা না পাওয়ায় একই কালারের আলাদা মডেল নিই। ফেরার পথে মা কালীর দর্শন সেরে নিলাম। জুতো কিনে যখন হোস্টেলে ফিরি তখন রাত 9টা বেজে গিয়েছিল, তাই আর রথযাত্রা দেখতে যাইনি। হোস্টেলের কিছু ছেলে গিয়েছিল, তারাই মেলা থেকে জিলিপি নিয়ে এসেছিল। সেগুলোর স্বাদ নিয়ে ডাইনিং হলে গিয়ে রাতের খাবারটা সেরে নিই। এইভাবেই আমি আমার খড়গপুরে 24তম দিন অতিক্রম করি। শুভরাত্রি সকলকে, রাধে রাধে।